বাংলাদেশে নির্বাচনের আগেই গ্রেফতার হয়ে যাবে মোহাম্মদ ইউনূস, নাকি অন্য পথে হাঁটছে বাংলাদেশ? বাংলাদেশে কি ফের গণঅভ্যুত্থান? কেন আমি কথা বলছি? বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের বাড়িতে যেখানে তিনি থাকেন সেখানে বহু লোক জমায়েত, তার বিরুদ্ধে উত্তাল হয়ে যাওয়া, তার বাড়ি দখল করার চেষ্টা হয়েছে, সেইখানে পুলিশ জনসাধারণকে মারধর করেছে, ঠিক যেমনটা 2024 আগস্ট মাসে হয়েছিল, জুলাই মাসে হয়েছিল। দুর্নীতি করে একে একে দেশ ছাড়ার চেষ্টা ইউনূস সিন্ডিকেটের। তাহলে কি নির্বাচন বন্ধ হয়ে যাবে বাংলাদেশে, নাকি ফের হাসিনা ফিরবে বাংলাদেশ শাসন করতে? সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশের এই পরিস্থিতি সেইটা দিকে দিকে এমন দিকে পৌঁছচ্ছে, বা আস্তে আস্তে এমন দিকে পৌঁছচ্ছে, ঠিক মনে করিয়ে দিচ্ছে 2024 আগস্ট মাস, যে মাসে এই শেখ হাসিনা অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বঙ্গভবন থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন বা বিভিন্ন জায়গায় চূড়ান্ত বিক্ষোভের জন্য। ঠিক সেই বিক্ষোভ এইবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাড়িতে ঘিরে। বেশ কয়েকদিন ধরেই এই আগুন জ্বলছে বাংলাদেশে। ভারত বিরুদ্ধাচরণ করতে গিয়ে যে গর্ত নিজে খুঁড়েছে মোহাম্মদ ইউনূস, সেই গর্তে এইবার মোহাম্মদ ইউনূসই পড়তে চলেছে। বিশেষজ্ঞরা এমন কথা বলছেন, তার অন্যতম কারণ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের একেবারে মুখ্য আহ্বায়ক, তার মৃত্যুকে ঘিরে যেভাবে ভারত বিরুদ্ধতার বীজ বাংলাদেশে রোপণ করা হয়েছিল, সেই ভারত বিরুদ্ধতার বীজ এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটি জায়গায় পৌঁছেছে যে তলে তলে বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়ার যে পরিকল্পনা, সেইটা কিন্তু সফল করে ফেলেছিল মোহাম্মদ ইউনূস সিন্ডিকেট। কিন্তু বাদশার যে সাধারণ মানুষ, একদিকে সরকারি কর্মচারীরা, অন্যদিকে এই ওসমান হাদির মৃত্যুর বিচার চেয়ে সাধারণ মানুষ গত পরশু রাত বা গতকাল থেকেই বারবার করে ইউনূসের বাসভবন ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে।